আসসালামু আলাইকুম। গ্রিন বিডি স্টুডিওর পক্ষ থেকে আমি মেহেদি হাসান আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ব্যাপার এখানে দেখতে পাচ্ছেন গেডিং মডিফিকেশন, এই অপশনটির শুরুতে আছে ফ্রি গেডিং। তো ধরুন আমি যেই পিসটি গেডিং করেছি এই পিসের মধ্যে এই মাঝখানের পয়েন্টটি গেডিং হয়নি। তো প্রিয় ব্যাপার এই গেডিং মডিফিকেশনের থেকে প্রথমে দেখতে পাচ্ছেন ফ্রি গেডিং। এই ফ্রি গেডিং এর কাজ হলো, ধরুন আমার পয়েন্টটিতে কোনো গেডিং এর প্রয়োজন নেই, কিংবা এখানে যে গেডিংটি দেওয়া আছে সেই গেডিংটি প্রয়োজন নয়, আমি নতুন করে গেডিং দিব। এর জন্য আমি ফ্রি গ্রেডিং অপশনটিতে ক্লিক করে এই পয়েন্টটিতে ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার গেডিংয়ের পয়েন্টগুলো জিরো হয়ে গেছে। এবার আমি এখান থেকে নতুন করে গেডিং করতে পারি। ফ্রি গেডিংয়ের পরে আছে লিনিয়ারাইজ। তো এই অপশনটি নিয়ে আমরা কথা বলবো না, কারণ এই অপশনটি তেমন প্রয়োজন নেই। এরপর আছে রিট্রো এক্স। তো রিট্রো এক্স এর কাজ হলো একটি পয়েন্টের গেডিং করে কপি করে অন্য একটি পয়েন্টে দেওয়া, এবং সেই গেডিংটি হলো এক্স এর দিকে। আপনি এক্স এর দিকে কোনো পয়েন্টের গেডিংকে কপি করে অন্য পয়েন্টে দেওয়ার জন্য রিট্রো এক্স, এবং ওয়াই এর দিকে কোনো পয়েন্টের গেডিংকে কপি করে নেওয়া অন্য পয়েন্টে দেওয়ার জন্য রিট্রো ওয়াই অপশনটি ব্যবহার করা হয়। তো আমি কাজটি করে দেখাচ্ছি। দেখুন আমার এই পৃষ্ঠটিতে এখানে গেডিং করা আছে 1 ইঞ্চি করে। এবার এই পয়েন্টটিতে গেডিং আছে কম। তো আমি এখান থেকে এই রিট্রো এক্স অপশনটি সিলেক্ট করব এবং এই পয়েন্টটি ক্লিক করে এই পয়েন্টটি ক্লিক করব। তাহলে এই পয়েন্টের লেন্থের গেডিংটি এখানে চলে গেল। এরপর আছে ইট্রো ওয়াই। ইট্রো ওয়াই এর কাজ হলো ওয়াই এর দিকে কপি গেডিং করা। তো আমি ইট্রো ওয়াই এই অপশনটি সিলেকশন করলাম এবং এই আর্ম হলে যে গেডিং আছে এই গেডিং পয়েন্টটিতে ক্লিক করলাম এবং ডাউন পয়েন্টে ক্লিক করলাম। তো দেখুন ওয়াই এর দিকে এই সমপরিমাণ গেডিং হয়ে গেছে। এমনিভাবে যদি আমি এখান থেকে ক্লিক করে বটমে ক্লিক করি তাহলে এই পয়েন্টটি কপি হয়ে এখানে চলে গেল। এবার যদি আমি কন্ট্রোল দিয়ে এই পয়েন্টগুলোতে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াই এর দিকে সবগুলো গেডিং সমান, অর্থাৎ ওয়াই এর দিকের এই পয়েন্টে গেডিং হয়ে এই পয়েন্টগুলোতে চলে এসেছে। এরপর আছে ইকুইট। এই ইকুইটের কাজ হলো একটি পয়েন্টের লেন্থ উইথ এমনকি অ্যাঙ্গেল সব দিকের পয়েন্টগুলোকে সবগুলো দিকের গেডিংগুলোকে কপি করে অন্য পয়েন্টে নেওয়া। আমি যদি এই ইকুইট অপশনটিতে ক্লিক করি এবং এখান থেকে এই আর্মহোলের এই পয়েন্টটিতে ক্লিক করি তাহলে দেখছেন এই আর্মহোলের পয়েন্টটিতে কোনো গেডিং নেই। এবার যদি আমি এই পয়েন্টটিতে ক্লিক করি তাহলে এখানে কোনো গেডিং থাকবে না, অর্থাৎ লেন্থ উইথ অ্যাঙ্গেল সব দিকের গেডিং জিরো হয়ে গেল। এবার যদি আমি এই অপশনটিতে ক্লিক করে এই পয়েন্টটিতে ক্লিক করি তাহলে এই পয়েন্টটিতে লেন্থ উইথের যে গেডিংগুলো আছে সেগুলো সব এখানে চলে এসেছে। যদি আমরা কন্ট্রোল দিয়ে চেক করি তো এখানে দেখতে পাচ্ছেন উইথের দিকে 0.25 এবং লেন্থের দিকে 1 ইঞ্চি গেডিং, এখানেও সেই গেডিংতে চলে এসেছে। তো আমরা সাধারণত এক পয়েন্টের গেডিংগুলোকে গেডিং করে অন্য পয়েন্টে নেওয়ার জন্য এই ইকুইট অপশনটি ব্যবহার করি। অর্থাৎ দেখুন আমি টপ সাইটের এই পুরো অপশনগুলো গেডিং করেছি। এবার আমি কি করব, এই ইকুইট দিয়ে টপের এই পয়েন্টের গেডিংটিকে এখানে দিব, মাঝখানের পয়েন্টের গেডিংতে মাঝখানে দিলাম এবং টপের এই পয়েন্টের গেডিংটি এখানে দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন আমার গেডিংটিকে এই হলুদ কালার গেডিংটি নিচের দিকে এবং খয়েরি কালার গেডিংটি উপরের দিকে চলে গেছে এবং বটম সাইডের গেডিংটি সম্পূর্ণ তার বিপরীত। তো এটিকে ঘোরানোর জন্য আমি এখান থেকে এই এক্স সেমিস্ট্রি এই অপশনটিতে ক্লিক করে যদি আমি এটিতে ক্লিক করি তাহলে দেখুন সবগুলো পয়েন্ট ঘুরে গেছে। আমি যদি এভাবে সিলেক্ট না করে একটি একটি করে ক্লিক করি তাহলে একটি একটি করে পয়েন্টের ঘুরে যাবে, আর যদি এভাবে সবগুলো সিলেকশন করে ক্লিক করি তাহলে সবগুলো ঘুরে যাবে। তো রিপোর্ট ওয়াই এবং ইকুইটের কাজ দেখলাম। এরপরে আছে ক্যান্সেল গেডিং। ধরুন আমার এই পিছে যে গেডিং আছে সেই সমস্ত গেডিংগুলোতে আমি ক্যান্সেল করে দিব।
অথবা নেকের এই গ্রেডিং পয়েন্টগুলো 0 করে দেব। এর জন্য আমি এই ক্যান্সেল গ্রেডিংয়ে ক্লিক করে এই অপশনটিতে যদি ক্লিক করি তাহলে দেখুন আমার যে পয়েন্টগুলো সিলেকশন করেছিলাম সেই পয়েন্টের গ্রেডিংগুলো ক্যান্সেল হয়ে গেছে। এমনিভাবে যদি আমি একটি পয়েন্টে ক্লিক করি তাহলে ওই পয়েন্টের গ্রেডিংগুলো ক্যান্সেল হয়ে যাবে। এরপর আছে গ্যাপো অর্থাৎ গড়। তো দেখতে পাচ্ছেন আমার বটমের টপের এই পয়েন্টটিতে গ্রেডিং করা আছে এবং বটমের নিচের এই পয়েন্টটিতে গ্রেডিং করা আছে। তো এখন যদি আমি এই মাঝখানের পয়েন্টটিতে গড় গ্রেডিং দিতে চাই, অর্থাৎ টপ এবং বটমের গড় হিসেবে কত গ্রেডিং আছে সেই গ্রেডিংটি দিয়েছে, তাহলে আমার গেট অপশনটিতে ব্যবহার করতে হবে। আমি এই গ্যাপ অপশনটি সিলেকশন করলাম এবং এখান থেকে এই টপ এবং বটমের দুটি পয়েন্টে ক্লিক করলাম। তো দেখুন গড়ে এই গ্রেডিংটি মাঝখানের পয়েন্টটি নিয়ে নিয়েছে। এমনিভাবে দেখতে পাচ্ছেন এই পয়েন্টের লেন্থের দিকে কোনো গ্রেডিং নাই। আমরা যদি এখান থেকে চেক করি তাহলে এই লেন্থের দিকে এই পয়েন্টটি কোনো গ্রেডিং নাই। এবার যদি আমি এই গ্যাপ অপশনটি সিলেক্ট করে এই বটম এবং আর্মহোলের এই পয়েন্টটিতে ক্লিক করি তাহলে দেখুন এই বটম এবং টপের এই পয়েন্টের গ্রেডিং হিসেবে গড়ের যে গ্রেডিংটি আসে সেই গ্রেডিংটি এখানে নিয়ে নিয়েছে, অটোভাবে নিয়ে নিয়েছে। তো আপনি যখন গ্রেডিং করবেন তখন আপনাকে প্রথমে এভাবে বটম এবং আর্মের পয়েন্টে ক্লিক করে গড় মান বসানোর পর আপনাকে এই রিক্টো ওয়াই অপশনটিতে ক্লিক করে এই গ্রেডিং মানটি এখানে বসিয়ে দিতে হবে, নয়তো আপনার মাঝখানের এই পয়েন্টের উইথের মানটি কমে যাবে, কারণ দুটি পয়েন্টে ক্লিক করার পর গড় যে গ্রেডিংটি আছে এখানে সেটি নিয়ে নিয়েছে। এই গ্যাপ প্রো অপশনটির পর হলো প্রো টু পিটিএস। এই গ্যাপ প্রো এই অপশনটির কাজ হলো দুটি পয়েন্টে ক্লিক করে মাঝখানের পয়েন্টটিতে গড় গ্রেডিং দেওয়া, আর প্রো টু পিটিএস এর কাজ হলো দুটি পয়েন্টে ক্লিক করে যে দুটি পয়েন্টে ক্লিক করে হলো ওই দুটি পয়েন্টের গড় ভ্যালু তৃতীয় পয়েন্টে দেওয়া। তো আমি এই প্রো টু পিটিএস এই অপশনটিতে ক্লিক করলাম এবং এখান থেকে এই পয়েন্ট এবং এই পয়েন্টে ক্লিক করলাম এবং এবার যদি আমি এই পয়েন্টে ক্লিক করি তাহলে এই দুই পয়েন্ট হিসেবে গড় যে মানটি পাই সেটি এখানে নিয়ে নিয়েছে। তো এখান থেকে এটি বোঝা যাচ্ছে না, যদি আমি এই দুটি পয়েন্টে ক্লিক করে দেখুন আমি এই পয়েন্টটিতে ক্লিক করলাম এবং এই পয়েন্টটিতে ক্লিক করলাম, এরপর যদি আমি এই পয়েন্টটিতে ক্লিক করি তো দেখুন এই দুটি পয়েন্টের গড় যে মানটি এখানে পাওয়ার কথা সেটি এখানে নিয়ে নিয়েছে। অর্থাৎ গ্যাপো দ্বারা যে দুটি পয়েন্টে ক্লিক করবেন সে পয়েন্ট দুটির মাঝখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টে গড় ভ্যালু চলে যাবে। আর যদি প্রো টু পিটিএস তে ক্লিক করেন তাহলে যেই দুটি পয়েন্টে ক্লিক করবেন ওই দুটি পয়েন্টের গ্রেডিং ভ্যালুর যে গড় ভ্যালু আছে তৃতীয় পয়েন্টে সেই ভ্যালুটি চলে যাবে। এরপরে যে অপশনটি আছে সেটি হলো গ্রে রড বা জিআরএ, গ্যাপ প্রো, প্রো পিটিএস এবং গ্রে রড। এই অপশনটির কাজ হলো সম্পূর্ণ ভ্যালুকে ঘুরিয়ে অন্য পয়েন্টে দেওয়া এবং যেই পয়েন্টে ক্লিক করবেন সেই পয়েন্টটিকে জিরো করা। তো আমি এই অপশনটি সিলেকশন করলাম। এবার যদি আমি বটমের এই অপশনটিতে ক্লিক করে টপের এই অপশনটিতে ক্লিক করি তাহলে এখানে যে ভ্যালু আছে পুরো ভ্যালুটি এখানে চলে আসবে। তো আমি এখানে ক্লিক করলাম, তো দেখুন এই অপশনেরটি জিরো হয়ে গেছে এবং ভ্যালুটি এখানে চলে এসেছে। এবার যদি এখানে ক্লিক করে পুনরায় এখানে ক্লিক করি তাহলে এই পয়েন্টে যেই গ্রেডিং হয়েছিল সেই গ্রেডিংটি এখানে চলে গেছে। অর্থাৎ এই দুটি পয়েন্টের ক্লিক করার পর দুটি পয়েন্টের যে গড় ভ্যালু আছে সেই ভ্যালুটি এখানে চলে এসেছে।
এরপর যেটি আছে সেটি হলো ওরিয়েন্টেশন গেডিং, অর্থাৎ ওরিয়েন্টেশন ঘুরে দেওয়া, এই গেডিংকে ঘুরে দেওয়া। তো আমি অপশনটিতে ক্লিক করলাম, এবার এই অপশনটিতে ক্লিক করলাম, এবার এই অপশনটিতে ক্লিক করব। তো প্রিয় ডপার, এই গ্যাপ টু রড এই অপশনটির পরের অপশনটি আছে ওরিয়েন্টেশন গেটিং। তো আমি এই ওরিয়েন্টেশন অপশনটিতে সিলেক্ট করলাম। এবার যদি আমি বটনের এই অপশনটিতে ক্লিক করে এখানে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন এখানে দুটি ঘর এসেছে। এখন যদি আমি এই ঘর দুটিতে 1.5 ভ্যালু বসাই, তাহলে এই 1.5 এর সাথে এই পিসটির উইথের দিকে যে গেডিং আছে সেটি যোগ হয়ে পুরো গেডিংটে লেন্থের দিক থেকে ঘুরে উইথের দিকে চলে যাবে। তো আমি এখানে 1.5 এবং নিচে বসিয়ে দিলাম 1.5। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমি গেডিং দিলাম 1.5 ইঞ্চি প্লাস এই উইথের দিকে আরও 1.4 গেডিং আছে, অর্থাৎ 1.34 গেডিং এখানে হয়েছে। তো আমরা একটু চেক করে দেখি। তো দেখুন 1.34 গেডিং এখানে হয়েছে। এই ওরিয়েন্টেশন গেডিং এর পরের অপশনটি হলো এক্স সিম এবং ওয়াই সিম। এই এক্স সিম ওয়াই সিমের কাজ হলো গেডিংকে বিপরীত দিকে ঘোরানো, অর্থাৎ যেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই হলুদ কালারের পিসটি ভিতরের দিকে আছে, এমনিভাবে এখানে এই হলুদ কালারের পিসটি নিচের দিকে আছে। তো যদি আমি এখান থেকে এক্স সেমিস্ট্রি দিয়ে পিস করি তাহলে বিপরীত দিকে ঘুরে যাচ্ছে। আবারও যদি ক্লিক করি তাহলে আবারও ঘুরে যাবে। এমনিভাবে ওয়াই সিম দিয়ে যদি ক্লিক করি তাহলে লেন্থের দিকে ঘুরে যাবে। আবারও যদি আমি ক্লিক করি তাহলে পুনরায় বিপরীত দিকে ঘুরে যাবে। এরপর হলো রড 45 ডিগ্রি। রড 45 ডিগ্রির কাজ হলো এই পয়েন্টের গেডিংকে 45 ডিগ্রিকে বিপরীত দিকে ঘুরে দেওয়া। তো আমি এই অপশনটিতে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম। তো দেখুন এটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। আবারও যদি এখানে ক্লিক করে তাহলে এটিও যে মান ছিল তার চেয়ে 45 ডিগ্রিতে ঘুরে গেছে। এভাবে যদি আমি রড 90 ডিগ্রিতে ক্লিক করি তাহলে এটি পুরো 90 ডিগ্রিতে ঘুরে গেল। আবার যদি এখানে ক্লিক করি তাহলে এটি পুরো 90 ডিগ্রিতে বিপরীত দিকে ঘুরে গেল। তো প্রিয় ডপার, আপনারা এই মানগুলিতে ক্লিক করে করে দেখবেন যে আসলে এই মানগুলোতে ক্লিক করে পয়েন্টে ক্লিক করার পর কোন দিকে গেডিং হয়, তাহলেই বুঝতে পারবেন। তো এবার আমি টপে থেকে এই গেডিং কন্ট্রোল এই অপশনটিকে ক্লিক করে অফ করে দিলাম। তো এবার দেখুন নিচে আরও কয়েকটি অপশন আছে, সিকোয়েন্স রিপোর্ট এবং প্যান্থোগ্রাফি। তো প্রিয় ব্যাপার, এখানে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স রিপোর্ট। এই সিকোয়েন্স রিপোর্টের তেমন কোনো কাজ নেই, এটি নিয়ে আমি কথা বলবো না। এরপরে আছে প্যান্থোগ্রাফি। তো প্যান্থোগ্রাফির কাজ অনেকটা ইফি প্যাকিংয়ের মতো। এই অপশনটিতে সিলেক্ট করে যদি আপনি পয়েন্টটিতে সিলেক্ট করেন তাহলে দেখুন এই পয়েন্টটিতে গেডিং 0 হয়ে গেল। আবার যদি এই পয়েন্টটিতে ক্লিক করি এবং এই পয়েন্টটিতে ক্লিক করি তাহলে যেই পয়েন্টটিতে ক্লিক করব ঠিক সেই পয়েন্টটিতে 0 হয়ে যাবে। অর্থাৎ প্যান্থোগ্রাফির কাজ হলো কোনো নির্দিষ্ট পয়েন্টে 0 করে ওই পয়েন্টের চতুর্দিকে গেডিং ভ্যালুগুলোকে সমানভাবে দিয়ে দেওয়া। তো আমি যদি মাঝখানের এই পয়েন্টটিতে ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে চতুর্দিকে সমান গেডিং হয়েছে। এভাবে যদি আমি এই পয়েন্টটিতে ক্লিক করি তাহলে এই পয়েন্ট থেকেও চতুর্দিকে সমান গেডিং হয়েছে। এরপর আছে গেডিং রুলস। এই লোড রুলস এবং শেপ রুলস এই অপশনগুলোর আমাদের তেমন কাজে লাগে না, সুতরাং আমরা এগুলো নিয়ে আলোচনা করে সময় নষ্ট করব না। তো প্রিয় ডপার, আজকের ভিডিওতে আমি এই গেডিং অথবা X6 এই অপশনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এবং এই গেডিং অপশনের ভিতরে থাকা প্রত্যেকটি মেনুর
কাজগুলো আমি আপনাদেরকে করে দেখালাম। তো পরবর্তীতে ভিডিওতে আমি এই F7 এই অপশনটি নিয়ে আলোচনা করব। তো প্রিয় ডপার, আপনি যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। লাইক করুন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিন।